পুজোর মধ্যেই ফের বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। গতকাল মঙ্গলবার মহা অষ্টমীতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ বুধবার মহানবমীর দিন এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবে আজ থেকে ফের দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আগামীকাল দশমীতেও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে আজ এবং আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকেই ঘনাবে বাংলার জেলায় জেলায় ব্যাপক দুর্যোগ। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি আজ বুধবার নাগাদ নিম্নচাপে রূপ নেবে। এর প্রভাবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। আজ বুধবার 1 অক্টোবর মহানবমীর দিন আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কারণে একাধিক জেলাগুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজ মহানবমীতে ঠাকুর দেখতে যাওয়াটা কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে জেনে নেব কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে আসবো সরাসরি সে আপডেটে। তার আগে জানিয়ে দিই, আজ বুধবার 1 অক্টোবর যে নিম্নচাপটি তৈরি হবে এবং আগামীকাল সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং সেটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তার প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। আগামী কয়েকদিন এমনই চলবে বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সে আপডেটে আমরা সরাসরি চলে আসবো। প্রথমে জেনে নেব আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মোটামুটি সকালের দিক থেকে অর্থাৎ 9টা-10টার দিক থেকেই পশ্চিমবঙ্গের কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই সব এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর, সমস্ত এলাকাতেই কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। বেলা যত বাড়বে ততই মেঘে ঢেকে যাবে গোটা আকাশ। আজ থেকে দুর্যোগ বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার আপডেট কিন্তু একই রকম। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এইসব জেলাগুলিতে বিশেষ করে মেঘাচ্ছন্ন আকাশ ব্যাপক বাড়বে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে রৌদ্রোজ্জ্বলও থাকবে, আবার মেঘাচ্ছন্নও থাকবে। তবে জানবো আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা সরাসরি চলে আসলাম এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বেলা যত বাড়বে ততই কিন্তু নিম্নচাপের প্রভাবও বাড়তে থাকবে। অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে গেলেই আর কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক দুর্যোগ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে। এদিকে আছে কি কোন কোন জেলা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কেতলা, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খালি, এদিকে কুলপি থেকে শুরু করে হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, খলাপাড়া, এছাড়া এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী সমস্ত জেলা এবং এলাকাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। দক্ষিণবঙ্গের এদিকে যেটা বলছিলাম, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা কলকাতা জুড়ে আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া জেলা, রঘুনাথপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী,
রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে বোলপুর, গুসকরা, কাটোয়া, এদিকে সিউড়ি, বীরভূম জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতে আজ ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতেও। পাশাপাশি বাংলাদেশের অবস্থা কিন্তু আরও ক্রিটিক্যাল। এখানে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টি চলবে আজ ঢাকা এবং কুমিল্লাতেও, কাপাসিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সব জেলাগুলিতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। এবং এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এসব এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর। তবে তার আগে, দুপুরের আগে ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে উত্তরবঙ্গের: কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি। পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের আগে। দুপুরের পরে বা বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? আজ মধ্যরাতের দিকে ব্যাপক দুর্যোগ ঘনাবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে। এবং মালদহ সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আজ মধ্যরাতে ভারী বৃষ্টির একটা দাপট চলবে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও চলবে ভারী বৃষ্টি, কারণ বৃহস্পতিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তারই প্রভাবে আরও বাড়বে বৃষ্টি। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। বৃহস্পতিবার 2রা অক্টোবর ওই দিন ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে? বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে: হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এবং সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, বাংলাদেশের মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকালের দিক থেকে। এবং মোটামুটি দিনভর বৃহস্পতিবার যে আপডেট পাওয়া যাচ্ছে, দিনভর বৃষ্টি চলতে পারে। সকালের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, এদিকে হুগলি জেলা, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা জেলা এইসব অংশ এবং পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে বৃহস্পতিবার সকালের দিকে একটু বেশি ভারী বৃষ্টি চলতে পারে। তবে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে, কখনো বৃষ্টি হবে, আবার কখনো থেমে যাবে, আবার কখনো বৃষ্টি হবে। অর্থাৎ বৃহস্পতিবার গোটা দিন জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এবং বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে, সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপটটা একটু বেশি চলবে। কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এসব অংশ সহ মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার আপডেট কি আছে? বৃহস্পতিবার 2রা অক্টোবর দিনের একাধিক সময় বৃষ্টি বাড়বে আবার কমবে। একই পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রাত পর্যন্ত বৃষ্টি চলবে, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, নকশালবাড়ি, পাশাপাশি এদিকে ইসলামপুরের দিকে কোচবিহার এবং এদিকে আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সব জেলাতেই দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে।